Norok Tai Tongo, Tabuk, TMB News and Entertainment Channel. কারা কথা দিয়ে কথা রাখিনি ভোট বিজেপি দল তাই বন্ধুগণ আমরা বলছি এই সমস্ত বিজ্ঞাপন শুনে যাওয়া থেকে আপনারা বিরত থাকুন। মানুষ বুঝে গেছে, মানুষ জবাব দেবে। আগামী এডিসি নির্বাচন আর মাত্র 1 মাস, ওই এডিসি নির্বাচনে আপনারা যেই ষড়যন্ত্র করো, যেই কোনো ষড়যন্ত্র করো, কিন্তু আমাদেরকে মুখে কাটা করবে না। কথাই এডিসি নির্বাচনে আমরা এডিসি ক্ষমতায় দখল করেছি, ক্ষমতায় আমরা এসেছি। এরপরে আপনাদের এই নির্বাচিত একজন সদস্য এডিসিতে বিরোধী দলের নেতা ছিলেন হংস কুমার ত্রিপুরা, ওনার সেই বিরোধী দলের মন্ত্রীর পদ মর্যাদা প্রাপ্তে পরিত্যাগ করে আমাদের দলে উনিও অংশগ্রহণ করেছেন। আজকে ফিরে দাঁড়িয়ে আমরা বলতে পারি আগামী এডিসি নির্বাচনে আমরা যেই কথাই বলো আকাশে কিংবা বলছে ছোট্ট ফাঁক একটা সভা করে বন্ধুগণ আপনারা ছেলে ফোন করেছিলেন গত 2025 সালে 28 নভেম্বর আগরতলায় আমাদের বিরাট সমাবেশ হয়েছিল। একদম বড় একটা সমাবেশ, অনেক সময় আগরতলা শহর আমাদের রাজ্যের রাজধানীর বুকে সেরকম মহাসংঘের সংগঠিত কেউ করতে পারেনি। এটা ইতিহাস। এবং সেই মহাসংঘকে শেষ করতে গিয়ে বিজেপির যে দল, প্রধান দল, দেশের সর্বোচ্চ দল, পৃথিবীর সবচেয়ে বড় দল দাবিদার, সেই দল আগরতলায় ওই রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ওনারা আরেকটা জনসভা করেছিল। পাল্টা হিসাবে কত হাজার হবে, বড় করে 4,000 থেকে 5,000 মানুষ জোর করতে পেরেছিল। সেদিন আপনারা লক্ষ্য করেছিলেন, আপনারা নিশ্চয় দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে ওনার মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই বিকাশ দেববর্মার কথা বলেছিলেন। ত্রিপুরা রাজ্যে ওই মুরগির চামড়া যেভাবে শুনে মুরগির চামড়া রসে বাঁধলে কুকুর খুবই চুড়ান ছাড়ায় একজন মন্ত্রীর মুখে এটা আমরা আশা করা যায়। একজন মন্ত্রীর মুখে এরকম সমস্ত শব্দ বক্তব্য আমরা আশা করি, তাহলে ওরা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। আমাদের দেশের কি হবে, এই রাজ্যের অবস্থা কি হবে? রাজ্যের অবস্থা ভারতের বেঁচে গেছে বন্ধুগণ। তাই আমরা বলছি আপনারা দেশে আদেশকে করে বলছে এই কি হবে আজকে আমরা বলছি আকাশের মধ্যে আমরা তো আকাশকে বলবো না, দু একটা হামলা হাতে রেখে আমরা বলছি আজকের দিনে মহারাজার নেতৃত্বে 2026 সাল এডিসি সাধারণ নির্বাচনে আমরা গণতান্ত্রিক পরিবেশে লড়াই করে আকাশের মধ্যে 25টা আসন দিয়ে পুনরায় আমরা বন্ধুগণ শুধু তাই নয়, আমরা 2023 সালের নির্বাচনে আমরা বুঝতে পেরেছি কিভাবে খেললে একদিন এই রাজ্যের বিধানসভায় রামপুর সরকার নিয়ে এবং আমাদের তীব্রতা মুখ্যমন্ত্রী আসন দখল করতে পারে। আমরা বুঝতে পেরেছি বন্ধুগণ, আমাদের কারো কাছ থেকে শিখতে হবে না। মহারাজা পরিষ্কার ভাবে বলছে আমি মুখ্যমন্ত্রী আসনে আগামী 2028 সাল বিধানসভা নির্বাচনে লড়াই করে সেদিন আমি যাবো। কেউ বাধা করতে পারবো না, কেউ সেই মুখ্যমন্ত্রী আসনে অলঙ্কৃত হওয়ার জন্য মহারাজা শুধু সময়ের অপেক্ষায় আছে বন্ধুগণ। কেউ উঠতে পারবে না, কেউ উঠতে পারবে না। এই রাজ্য তখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অলরেডি আমরা দেখেছি হিন্দু, মুসলাম, বৌদ্ধ, খ্রিস্টান সকল বড় মিটিং নিয়ে এই রাজ্যে হাজার হাজার বছর ধরে তার শাসন চলেছিল বন্ধুগণ। সেইভাবে আগামী দিন আজকের দিন আমরা দেখেছি দেশে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য ষড়যন্ত্র, কোথাও কোথাও দাঙ্গা হয়েছে, রক্ত হরণ হয়েছে, ব্লাডশেড হয়েছে। আগামী দিন মহারাজার নেতৃত্বে আমরা ক্ষমতা আসলে পরে তাও ভয় পেতে হয় না।
সমস্ত ধর্মাবলম্বী জনগোষ্ঠীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যার যার ধর্ম, যার যার বিশ্বাস, সেটা আপনারা আরো মাথা উঁচু করে আমাদের সে ধর্মকে আরো রক্ষা করতে পারবে। তার জন্যই আগামী দিন আমাদের মহারাজাকে আমরা আরো শক্তিশালী করতে হবে, ওনার হাতকে আরো মজবুত করে তুলতে হবে। বন্ধুগণ, আমাদের জাগরণ যে সকল সকল আঙ্গুলি রেখা সেখানে বিজেপি খেলেছে, বিজেপি আজকে তো প্রমাণিত হয়েছে। এই যে বিশ্বনগর বলছি, এখানে ওই যে এমডিসিতে কি নাম জানি সঞ্জীব ক্রিয়ার, সে হাঁটতে হাঁটতে ওই গরিবের দিকে যাবে, সেদিন মুখ কেমন হবে, সেদিন মুখে চোখের মধ্যে কি আসতে লাগেনি, মুখের জল দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি করে যেতে হবে। এটা পরিষ্কার। মানুষ মানুষ খবর দিয়েছে, আর বিজেপিকে নয়। কারণ কেন? ওই বিজেপি হচ্ছে মিথ্যাবাদী দল। এই বিজেপি দেশের জন্য ভালো করেনি, দেশের জন্য ক্ষতি করছে। আজকে অব্দি আমরা বলবো না, একটা কথা বলতে হয়। এই রুমানিস্টের কথা বলতে গিয়ে কি বলছেন জানেন? আমরা সবাই চাই রুমানিস্টের বাড়ি আমাদের ঘরের ছেলে মেয়ে থেকে আরম্ভ করে যে মানুষ, যে ব্যক্তি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, উনিও তো ইংরাজিতে নাম লেখেন। ওনার ছেলে মেয়ে ওনার আত্মীয় স্বজন ইংরাজি পড়াশোনা করে। উনি যখন ডাক্তারি পড়তে গিয়েছিলেন তখনই কি সংস্কৃত দিয়ে পড়াশোনা করেছিলেন? উনি যে সংস্কৃত অক্ষর নিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, ওই যে বিদেশি নাকি বিদেশির ষড়যন্ত্র করে আছেন। বন্ধুগণ, কাকে বোকা বানাতে চায়? কাকে বোকা বানাতে চায়? আপনি একজন রাজ্য অভিভাবক, মুখ্যমন্ত্রী, সকল মানুষকে নিয়ে চলতে হবে, সকল মানুষের আপনার কথা শুনতে হবে। কিন্তু আপনি ওই রুমানিস্টের জন্য যেখানে কবর পাশাপাশি দিয়ে কবর বুদ্ধিজীবীরা, ছাত্র যুবরা, সকল মানুষ চায় রুমানিস্টে আমাদের কবরকে আমাদের উন্নতি সম্ভব, রুমানিস্টে আমাদের সুবিধা বেশি হয়। সেক্ষেত্রে আপনি কোথায়? এর আগে মার্ক্সবাদী কমিউনিস্টবাদীও শুধু রাজনীতি করে গেছে, শুধু রাজনীতি। তাদের সময়ও ভাষা কমিটি, ভাষা ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে ভাষা কমিশন, ওই আমাদের সমাজচরণ ত্রিপুরা ভাষা কমিশন, ভাষা কমিটি, কুমোরচন্দ্র ভাষা কমিটি, কব্র ভাষা কমিটি, এরপরে ডক্টর পবিত্র সরকার ভাষাবিদ ওই পশ্চিমবঙ্গ থেকে এনে ওনাকে কমিশনের চেয়ারম্যান গঠন করে উনি সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে রিপোর্ট সংগ্রহ করে উনি ওর রাজ্য সরকারের কাছে সেই রিপোর্ট তুলে দিয়েছিলেন। সেই রিপোর্টও পরিষ্কার উল্লেখ আছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মানিক সরকার। ওই মানিক সরকারের হাতে উনি তুলে দিয়েছিলেন। এই রাজ্যের কবরবাসীরা, ছাত্র যুবকরা, কৃষকরা, প্রবাসের ভাই বোনরা, আমরা সকলে চাই রুমানিস্টে তাদের ভাষা উন্নয়ন হোক, তাদের ভাষা ডেভেলপ হওয়ার জন্য ওনারা রুমানিস্টে চায়। কিন্তু কি অভাব কারণে, কি কারণে 25 বছর একটানা সরকারের সময়ে এই মার্ক্সবাদী কমিউনিস্টবাদীরা কবরের জন্য রুমানিস্টে গ্রহণ করেন। আজকে ওনারা বলছেন তাই কবর কেমন হলে কাজ করতে হবে। আমরা কি চাই বাংলার ভাষীর বাংলা হরফে লেখা হবে? আমরা তো বাংলা হরফে বিরোধী না। বাংলা হরফে আমাদের অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। আমাদের কবর ভাষা বলতে গিয়ে, লিখতে গিয়ে প্রকৃতভাবে শুদ্ধ আসেনি, উচ্চারণটা সঠিকভাবে আসেনি। তার জন্য আমরা এই রুমানিস্টে দিলে আমাদের ভালো হয়। প্রকৃতভাবে আমাদের যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ সঠিকভাবে আছে, তার জন্য এই রুমানিস্টে আমরা পড়াশোনা করার জন্য আমরা দাবি করেছি। তার জন্য আমরা রুমানিস্টে চাইছি বন্ধুগণ। কিন্তু সেখানে কাজ হওয়ার কথা আছে।
রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষতি হওয়ার কথা নয়, আর কোন মানুষের ক্ষতি হওয়ার কথা নয়। তাই বন্ধুগণ, আজকের দেশে বিভিন্ন অফিসার আছে বাংলাতে লেখি কি না সংস্কৃত কেউ লেখে সবাই তো হাইকোর্ট থেকে আরম্ভ করে সমস্ত অফিসে সুপ্রিম কোর্ট দেশের পার্লামেন্ট সংসদেও ওই ইংরাজি ওয়ান স্ক্রিপ্ট লেখা লিখতে হয়, ওয়ান স্ক্রিপ্টে চর্চা করে। তাহলে বন্ধ করে দিয়ে সবখানে ওয়ান স্ক্রিপ্ট একটা পারবে না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সমস্ত অফিস কাজে বন্ধ করুন, দেখা যাক কি হয়। হতে পারবে পারবে না বন্ধুগণ। তাহলে আমাদের ত্রিপুরা সাহায্যের ভাষা উন্নয়নের জন্য যেখানে ওয়ান স্ক্রিপ্ট আমরা চাইছি সরকার করে স্বীকৃতি করা হোক, সেখানে পারা কোথায়? এদিকে সরকার সাথ সরকার বিকাশের কথা, সরকার সাথ সরকার বিকাশ সরকার প্রয়াসের কথা বলছে, কোথায় আপনাদের সরকার সাথ সরকার বিকাশের কথা? গুরু সাগর মিল নাই, কথায় এবং কাজের মধ্যে তো মিল নাই। তাদের এই দলটার নাম হচ্ছে যন্ত্রণা পার্টি, ভারতীয় যন্ত্রণা পার্টি, বিজেপি। জানেননি বিজেপি অর্থ কি? ভারতীয় জনতা পার্টি। আসলে জনতা পার্টি না, ভারতীয় যন্ত্রণা পার্টি। আমরা আমার রাস্তার দৃষ্টিভঙ্গি, তাহলে মানুষের যে দাবি, মানুষের কথা ওনারা অক্ষরে সব কিছু ক্ষমতা তো আছে, ওই ক্ষমতার সময় তো করার কথা। তাই আমি কৃষি দিকে তো করবো না, কারণ বাজারে যারা সকল অংশের মানুষ, যারা আজকে যারা মালিক পাই নাই, মালিক থানায় কত কিছু বলবো, ধরো খা ভোটটা করে যাবো মহারাজা সিনেমাকে কেসা কেসা ফেলে তেসাবার সাথে এরকম সাথে শুধু করে লোকে যেখানে সিনেমা করি বছর ধরে খান 5 বছর মিডিয়া খুঁজবো কেন? হয়তো এডিসি 5 বছর দায়িত্ব ভাতা তাই কিছু করে 5 বছর রাত ভাইয়া টাকা দেয় এডিসি মেয়ের জন্য, হ্যাঁ অথচ ওরা বলছে শুধু মানুষকে বিরত করার জন্য। আমরা বলছি আপনি মুখ্যমন্ত্রী, এই রাজ্যে 3 ভাগের মধ্যে 2 ভাগে যে এডিসি এলাকা, এই এডিসি এলাকাতে 39% মানুষ লোকসভা বসবাস করে। কর্পোরেশনের অনুসারে মানুষের জনসংখ্যা অনুসারে আপনি প্রত্যেক বছর যে বাজেট তৈরি করে সেই 39% অর্থ কি বরাদ্দ করা হয়? আপনি কি কত বরাদ্দ করেন? করেন না। পরিষ্কার কথা উনি করেন না, অথচ বড় বড় কথা বলছে মানুষ বিভ্রান্ত করার জন্য। আমরা টাকা দিচ্ছি, টাকা দিই, ওনারা খরচ করে না, ওনারা করাপশন করে, দুর্নীতি করে, এই সমস্ত বিভ্রান্তমূলক কথা। আমরা বলছি পরিষ্কার আমরা সাংবাদিক সম্মেলন করে আমি এবং আমরা যেন সরকার সাথে দলের মুখপাত্র হয়ে এবং দলের প্রধান কেউ বলেছে, অনেকবার বলেছে শ্বেতপত্র প্রকাশ করুন, কত তারিখে আপনারা কত হাজার কত কোটি টাকা সেটা কিন্তু আপনারা ওই শ্বেতপত্র প্রকাশ করতে পারেন। ভয় আছে, তো মিথ্যা, এখানে তো সত্য কথা, সত্য কথা যদি আমরা বলি ওই সত্য কথার কথা তারা বলতে লজ্জা পায় এবং ভয় পায়। ওই যে শ্বেতপত্র প্রকাশ করেন, তাহলে এটা তো আসল কথা সরকার পাবে, কত তারিখে কত টাকা দিচ্ছে এডিসিকে প্রকাশ করো লিখিত পাবে, সেটা পায় না। কে সত্য কথা কয়, কে মিথ্যা কথা কয়, আপনার জনগণের বিচার করুন। তার জন্য বন্ধুগণ, এই সমস্ত মিথ্যাবাদী যারা রাজনৈতিক দল করছেন তাকে মানুষের খারাপের জন্য পলিটিক্স করে তাদেরকে আমরা বিসর্জন দিতে হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। ভোটের মাধ্যমে পবিত্র ভোট, তাই পবিত্র ভোটকে আপনাদের পবিত্র ভোটকে নেওয়ার জন্য নির্বাচন আসলে আপনাদেরকে বলবে আমরা 10,000 টাকা আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দেবো, ক্রেডিট করে দেবো। ভোট দিবেন না আমরা কাউকে। বন্ধুগণ, 10,000 20,000 টাকা দিয়ে আপনারা আপনাদের ভোট বিক্রি করবেন না। যেমন হয়েছে ওই বিহারে কয়েক মাস আগে বিহার নির্বাচন হয়েছিল, আমাদের এই দেশে বিহারে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়েছিল। বন্ধু জানেন বছরে 165 5 বছরে 45 হয়, জানেন 1 টাকাও হয় না, ওদের কিনে 1 টাকাও হয় না, যেটা 10,000 টাকা। আপনারা পাপ করে দেখুন
তাহলে আমরা একদিনে 1 টাকা হিসাব পাই না, সেই টাকা আমরা কেন দিব? 10,000 টাকা আমাদের বাবার ঘরের টাকা, এটা আমাদের দেশের টাকা। টাকা দিলে টাকা দিবেন, কিন্তু ভোটটা দেবেন না। ভোটটা দিলে আপনাদের ক্ষতি হবে, রাজ্যের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। তাই বলি আপনাদের ভোট কোনোদিন ভুল করেও ওই বিজেপি করে সিম্বলে ভোট দেবেন না, ঈদের মিছিলে টিপ দিবেন না, শুধু টিপ দিবেন 1500 মার্কা। 1500 মার্কা করে টিপলা মাথা, ওই টিপলা মাথাকে আপনারা আগামী দিন আরো শক্তিশালী করবেন। আগামী দিন আমাদের সকলের মঙ্গল হবে, সবারই মঙ্গল হবে। বন্ধুরা, আমি আর আমার বাসন দীর্ঘিত করবো না, কথা বলা আর দীর্ঘিত করবো না। কারণ যত হাতে খালি তাহলে গুচান সাল শ্রী বরণ বাড়ি ধাম সাল খাই দেবো বুবুকরা কথা কখে কক বোঝাবো ইন্টারনেট চাবে নিজের নেবো আমাদের সারা মিডিয়ারি বাকি নাই গভর্নমেন্টের স্বপ্ন সারা দুনিয়াতে মিডিয়ারি বরণ বাকি নাই। তাই আমি তোমার সামান্য টাকা যতটা খুলবে যা দুর্গা মাথা লক্ষ্য বুবুকরা লক্ষ্য তিনজন তো বড় আই লক্ষ্য ধাম করে